ক্লাসটা বন্ধ হয়ে গেছিলো, আমি যেটা বলতেছিলাম আর কি, যে এখানে তোমার এবিটা তো বুঝতে পারছো, এবি হচ্ছে দুইটা বিন্দু দেওয়া ছিল আর কি, ওই দুইটা বিন্দু দিলে আমরা ওই দুই বিন্দু বাই সরলরেখার সমীকরণ বের করতে পারি। সো মডিফাই করে ওইটাকে এটা বানাচ্ছি, এটাও ব্যবহার করতে হবে, এটা ব্যবহার, তাহলে এটা হচ্ছে দুই বিন্দু আমি সরলরেখার সমীকরণ। সো তোমার 7 নম্বর প্রশ্ন যে এটা হচ্ছে আমার দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ এটা আর কি। সো এখন এটার সমান্তরাল হচ্ছে আমার ধরো এই সিডিটা ছিল বা এটা এবি এর সমান্তরাল বা এবি এর উপর লম্ব হতে পারে। সো এটা হচ্ছে আমার সিডি হচ্ছে এবি এর সমান্তরাল এবং একটা বিন্দুগামী মানে x3 y3 বিন্দুগামী আর কি, ঠিক আছে। বা তুমি বলতে পারো এবির উপর লম্ব এবং একটা বিন্দুগামী মানে এই যে এটা এবির উপর লম্ব এবং একটা বিন্দুগামী মানে ই বিন্দুগামী। তাহলে দেখো যদি সমান্তরাল হয় তাহলে এটা সমীকরণ কি হবে? সমান্তরাল ক্ষেত্রে আমরা জানতাম কি এক্স যা থাকে মানে এবিতে এক্সে এক্স যা থাকবে আর ওয়াই যা থাকবে এখানে সিডির ক্ষেত্রে তাই থাকবে, শুধুমাত্র একটা কে আসবে বা ধ্রুবকটা শুধু চেঞ্জ হবে, ঠিক আছে। যেহেতু এবিটার সিডির সমান্তরাল তাই আমার কি এখানে এবিতে যা যা আছে তোমার সিডিতে তাই আসবে, ঠিক আছে, শুধুমাত্র একটা কে আসবে। হ্যাঁ, সো এখন দেখো এরকম হয়। সো সেমভাবে দেখো আমার তাহলে সিডির এটা হবে কি হবে এরকম যে এটার মানে লালটার সমান্তরালের সমীকরণ সেম হয়, মানে y1 মাইনাস y2 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস x1 মাইনাস x2 ইন্টু y মাইনাস y1 ইকুয়াল টু কে, ঠিক আছে। একটা কে আসবে আর কিছু না। দেখো যেহেতু সমান্তরাল তাহলে আমরা জানি যে ওইখানে এক্স আর ওয়াই সহগের কোনো পরিবর্তন হলো না, তাহলে সেম আর কি এখানে যা আছে এখানে তাই আসবে, শুধুমাত্র একটা কে আসবে আর কি, ঠিক আছে। সো এখন কে এর মানটা কীভাবে বের করো? দেখো কে এর মান বের করার জন্য যে আমাকে বলে দিচ্ছে যে এটা হচ্ছে x3 y3 বিন্দুগামী, বা এটা ছিল কি আমার x3 2,1 বিন্দুগামী আর কি, ঠিক আছে। সো এখন কে মান বের করার জন্য তুমি জাস্ট এই সমীকরণে জাস্ট এই x3 y3টা বসাই দেবে, তাহলে তোমার কে মান বের হবে। তাহলে দেখো কীরকম আসে কে এর মানটা এখানে কে ইকুয়াল টু বলতে পারবা কে ইকুয়াল টু দেখো এরকম y1 মাইনাস y2 এখানে মান বসাও, x1 এর জায়গায় বসাবে x3 মাইনাস x1 মাইনাস x1 মাইনাস আর x1 মাইনাস x2 এখানে y এর জায়গায় বসাবে y3 মাইনাস y1 ইকুয়াল টু এটাই কে ছিল আর কি। সো এটা হচ্ছে আমার কে এর মান, বুঝতে পারছো? সো এই হচ্ছে তোমাদের সমান্তরালের ক্ষেত্রে এটা ছিল। দেখো সমান্তরালের ক্ষেত্রে কী ছিল যে আমার এক্স আর ওয়াই সহগ সেম থাকবে, শুধু একটা ধ্রুবপদ আসবে কে আসছে। এখন কে এর মানটা বের করার জন্য আমার ও একটা বিন্দুগামী ওটা বলে দিচ্ছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমার কে মান। তাহলে এই সমান্তরাল এবং x3 y3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু আমরা বের করতে পারবো একদম ডিরেক্ট সূত্র দিয়ে আর কি, ঠিক আছে। সো লম্বার বেলাও তুমি করতে পারবে, কোনো সমস্যা নাই। সো এরকম ধরো লম্ব হলে, এবার সমান্তরালে লম্ব হলে দেখো এরকম আসে, মানে তোমাদের যেমন ধরো এটা হচ্ছিল আমার এবি, x1 x2 y2 এরকম ছিল, আর এটা হচ্ছে আমার লম্ব এবং একটা বিন্দুগামী আর কি, এবির উপর লম্ব এবং x3 y3 বিন্দুগামী আর কি, ঠিক আছে। সো দেখো ওর সমীকরণ আমি বের করছি হচ্ছে ডিরেক্ট সূত্র দিয়ে, ওই যে তোমাদের এরকম যে y1 মাইনাস y2 ইন্টু এক্স মাইনাস x1 এরকম ছিল, মাইনাসে তোমাদের হচ্ছে x1 মাইনাস x2 ইন্টু y মাইনাস y1 ইকুয়াল টু 0 এরকম ছিল তোমার এটা। সো এখন দেখো এইটার লম্ব সরলরেখার সমীকরণ কী হবে? দেখো এটা হচ্ছে আমার, এটা ছিল এবি আর এটা হচ্ছে আমার সিডি আর কি। লম্বর ক্ষেত্রে আমাদের জানি আমরা যে এক্স আর ওয়াই সহগ কিন্তু এক্সচেঞ্জ হয়, এটা কিন্তু আমরা আগে থেকে জানি, ঠিক আছে। এটা লম্ব এবং কি এত বিন্দুগামী আর কি, ঠিক আছে। সো এখন দেখো এক্স আর ওয়াইয়ের সামনের যে সংখ্যাগুলো আছে এগুলো এক্সচেঞ্জ হবে, আর মাইনাস থাকবে প্লাস হবে, প্লাস থাকবে মাইনাস হবে, ঠিক আছে। তো তাহলে দেখো ওর সরলরেখার সমীকরণটা কী হবে এরকম, ওরটা কী হবে দেখো, আমি এক্স আর ওয়াইয়ের ইগুলো চেঞ্জ হবে, তাহলে ওর চলে আসবে, এটা চলে যাবে হচ্ছে ওয়াইয়ের সামনে আর এটা চলে আসবে এক্সের সামনে, তাহলে দেখো আরও সুন্দর হয়ে যাবে। তাহলে এরকম আসবে x1 মাইনাস x2 ইন্টু এক্স মাইনাস x1 এরকম, আর এখানে আছে মাইনাস, তাই হয়ে গেছে প্লাস y1 মাইনাস y2 ইন্টু y মাইনাস y1 এরকম ছিল আর কি, ইকুয়াল টু 0 ইকুয়াল টু কে, ইকুয়াল টু কে, বুঝতে পারছো? তাহলে x1 আর y1 তোমার বিন্দুগামী যে সংযোগ রেখাংশ, এই রেখাংশ লম্ব সরলরেখার সমীকরণ হবে এটা, ঠিক আছে। আর তোমার হচ্ছে
এই সরলরেখাটা হচ্ছে আমার এক্স থ্রি ওয়াই থ্রি বিন্দুগামী, তাহলে তুমি এটা দিয়ে কে এর মান বের করতে পারবে আর কি। ঠিক আছে, তাহলে কে ইকুয়াল টু কী হবে, কেটা জাস্ট এখানে বসাই দিব। যেমন কে ইকুয়াল টু এখানে কে ইকুয়াল টু তুমি জাস্ট মানটা বসাই দাও যে এরকম, যেমন এক্স ওয়ান মাইনাস এক্স টু ইন্টু এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান এরকম, প্লাস প্লাস হচ্ছে তোমাদের কত ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইন্টু তোমরা বলতে পারবে হচ্ছে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান। এটা হচ্ছে আমার কি ডিরেক্ট বসাইতে পারবে আর কি এরকম। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের লম্ব। সো এইটা কিন্তু আমার সাথে যে 1 নম্বর অঙ্কটা দেখলাম মাত্র, এটা এখন ডিরেক্ট তুমি এই সূত্র দ্বারা করতে পারবে। ঠিক আছে, সো এটা ছিল আমার মেথড 4 আর কি। ঠিক আছে, মেথড 4 দিয়ে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি নামাজের সময় হয়ে গেছে, এই পরে আর কি দেখাবো আর কি। ঠিক আছে।